শুরু করছি নাটক দন্তরঙ্গ। যারা এই পরিবেশনে সহযোগিতা করেছেন তারা হলো আলোকসজ্জায় সুরজ আলী, অপূর্ব, রঞ্জিত মণ্ডল। মঞ্চসজ্জায় সুরজ আলী, অপূর্ব, রঞ্জিত মণ্ডল এবং আমরা সবাই। মেকআপ আর্টিস্ট দেবাশিস রায়। পরিচালনায় আমরা সবাই। আচ্ছা, আপনি এই বাদানিটা পাটা তুলুন। হ্যাঁ, মাথাটা খেলিয়ে দিন। হ্যাঁ, বেশ রিল্যাক্স হয়ে দেখার কিছু নাই, অ্যাক্সিডেন্ট, অনিচ্ছাকৃত। তুমি বলো, আপনাকে বলা হলো গামলায় গুলি করতে, আপনি সেটা দিদি আমার থেকে ঘুরে ফেলে। সরি, এটাকে অ্যাক্সিডেন্ট বলে করতে পারছি। I don't want to see her face. ওনাকে বাইরে গিয়ে বসতে বলুন, ওখানে ওয়েটিং রুমে একটু ভালো করে বসবেন। আমি বসলুম, দেখি কে আমায় ওটাই দেখি।
মুখের সামনে বিশ্ব সুন্দরী দেখলে না আমার টেনশনটা এমনি বেড়ে যাচ্ছে। ও বাবা, কেন তুমি তো আছো দিদি? হ্যাঁ আছে। অন্তিমকালে ওই বিশ্ব সুন্দরীরা তোমার মুখে ফিটিং বোতল ধরবে বলে বসে আছে। না না, ওকে বিদায় করো। উনি বসলে এই আমি উঠছি। প্লিজ, বাইরে অনেক পেশেন্ট ওয়েট করছে। আপনাকে কতদিন বলেছি কাজের সময় পেশেন্টের সঙ্গে ফাজলামি করবেন না। সব সময় করছেন। বলুন বলুন কোন ডাক্তার, ওপরে না নিচে? একটাই মাত্র আছে ডাক্তার। সবেদার নীলমণি। তাই তো দেখছি। ডাক্তার একা তুমি রক্ষা করে হকলা বুঝি গো। You shut up. ওয়েট ওয়েট, চলো ওইটা থেকে আপনার পেট হচ্ছে। ওইটাতেই বেটার। আমার এক পুত, সেও হলো জমদূত। দেশ শুদ্ধ এখন জ্বালিয়ে খেলো। বড় করে না করুন। আচ্ছা দেখুন, লাগে এবার নিশ্চয় আরাম লাগে। ভালো লাগছে। আরে এবার দেখুন তো। এবার সিস্টার হাতুড়ে দেখি। আচ্ছা এবার দেখুন তো, আগের বারে চেয়ে এবারে কম লাগে না বেশি লাগে? ওকে, তালু একেবারে পেয়ে গেল। করো কি পুরোর গালে নোনা দাঁত। মশা কেমন যাচ্ছে। চলো তো, আমাদের এখানে আসাই ভুল হচ্ছে। চলো চলো তো। হয়ে যেত, চল বাড়ি চল। বসো। অমন দোষী দাঁত বসার বা কেন? যে তোমার ব্রহ্মদালু ফাটায়। ডাক্তার হাতুড়ি মারতে আর মারো, কিন্তু ওই অলক্ষণে দাঁত নিয়ে আমি আর ঘরে ঢুকবো না, এই আমি বলে দিই। You shut up. Don't forget. তোমারও দাঁত আছে। যেদিন ব্যথাটা জাগাবে আমিও দেখবো। সেদিন আসছে। আমার দাঁতে ওসব কিছু হবে না। আমি তো আর তোমার মতন লোকের ওপর দাঁত ফিটফিট করিনি। পাপ করেছ বলে পাচ্ছ। প্লিজ আমার কাজ করতে দিন। আসুন, ডাক্তার তো কিছু নেই নিচ্ছেন। সব নাচ ডিজেনারেট করে গেছে। দেখেছেন টিস্যু মুখগুলো কেমন যেন আলাদা হয়ে বেরিয়ে আসছে, তার উপরে ঠান্ডা গরম জল বাতাস লেগে জায়গাটা জ্বলে উঠছে, তাই তো? হ্যাঁ, আপনাকে কিন্তু দাঁতটা তুলে ফেলতে হবে। তুলতেই হবে। আমি কিন্তু ভাই তুলতে আসিনি। দেখুন না কি করে রাখা যায় ভাই ডাক্তার। ক্ষমতা না, দাঁতের জ্বালায় আমি একবারে জ্বলে পুড়ে মরছি। রাত বিরেতে একবারে বাড়ি মাথায় করে তোলি। তুমি মাথায় মারো বাবা, তুলে ফেলো। আরে বাবা, দাঁত আমার, তাকে তো রাখা না রাখার মালিক আমি। ছেলেমেয়েরা বলেছে যেদিন এরপরে দাঁত ফিরেতে দাঁত চিৎকার করবে সোজা করে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে। কি হলো গদাইলে তাই যাবো। তোমার মতো রাত বিরেতের পিছনে পোঁয় করে ঘুরবো না। গদাই, দেখুন না
ডাক্তার যদি রাখা যায়। বল বাইরে পেশেন্ট আছে, বাইরে ওয়েট করতে বল। আচ্ছা ঠিক আছে, এখন অনেক দেরি হবে। ঠিক আছে। আচ্ছা আপনার বয়স কত? বয়স 72 প্লাস। 75 বয়স বাড়িয়ে কোনো লাভ নেই। বয়স বাড়িয়েও কোনো নিস্তার নেই। ও দাঁত তোমার তুলতেই হবে। দিদিশা মাঝখানে পড়া না। আর আপনি চাইছেনই বা কেন? হাত কাজ, ওই দাঁতের আর কোনো ফাংশনই নেই। এক হাতে হাতে বাজে না, এক দাঁতে পুডিংও খাওয়া যায় না দাদু। একেবারে শূন্য হয়ে যাবে যে দিদি। গাড়ি বলতে একটা দাঁতও তো রাগ থাকবে না, মুখের তো কোনো সৌন্দর্যই থাকবে না। এখনো সৌন্দর্যের কথা ভাবছেন? তার জন্য দিদিমা এখন যদি দাঁতে রাখা যায়। আমরা রাখা না রাখা কে বলুন, খোঁজে নিলেই থাকতে চাইছে না। ওই ভোরবেলাকার শিউলির মতো আলতো মোটাই ঝুলছে। এই ফাজলামি শুরু করেছে? কাজ করুন, কাজ করুন। তাই করা হচ্ছে। ছেলেমেয়েরা বলেছে এরপর যদি ওই রাত বিরেতে চিৎকার করবে সোজা অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে। দিলে তাই যাবো, তোমার মতো ওই ছেলে মেয়েদের ধরে ঘুরে বেড়াবো না। ডাক্তারবাবু, দেখুন একটু ওষুধ বিষুধ দিয়ে যদি নার্ভগুলোকে একটু সঞ্জীবিত করা যায়। একটু নিতে হবে, নইলে ওই ইনফেকশন ওটা মাটিতে ছড়িয়ে পড়বে। তখন রাস্তার দিকে এমন টাকা চালাবে না। আপনাদের এই ডাক্তারদের একই রোগ, তুলে ফেলুন, ব্যথা চাগাবে। আরে বাবা, চাগায় বা তার চাগা, আপনাকে কে বললো সবাই ব্যথাকে ভয় পায়? কেউ তো ব্যথাকে পছন্দ করতে পারে, ভালোবাসতে পারে। আবার ফাজলামি শুরু করেছেন? না, বলবেন না এরকম ফাজিল কথা বলবেন না। যে শোনে তারও উত্তর দিতে ইচ্ছে করে, কথায় কথা বাড়ে, আমার সময় নষ্ট হয়। ঠাকুর আর কম করে হা করুন, ঠাকুর আরে হা করুন। আচ্ছা করবো। আরে তুমি হাকুলি করো, হাকুলি। এবার এনফি মামার এনফি কি করতে চাইছেন? আপনাকে জায়গাটা অ্যানেস্থেসিয়া করবো, জায়গাটা একদম অবসাদ করে দেবো। সময় কোনো ব্যথা ফিল করবেন না। এবার মামার এনফি হবে। আরে বহু জায়গায় কখন এলেন? কেমন আছে?
আনন্দ কর জগৎ আনন্দ ধারা বহিছে ভুবনে ভগিনী ভগিনী শুনুন, বাইরে একটু গিয়ে অপেক্ষা করুন, যাওয়ার আগে চেক আপ করিয়ে যাবেন, কেমন? এই আপনাদের তাগিদেই তো চিকাতে আসা নইলে আমার কোনো তাগিদ নেই। তাহলে বাইরে গিয়েই অপেক্ষা করি চল ভাই, ঈশ্বরের পায়ে রক্ত জ্বালা দিয়ে দে দেখবি জয় গুরু জয় গুরু আমার বাবার এন্ট্রি হবে একটু পরে। ওই তো খুলেছে ওনার কাজ বেলুনের মতো আপনার ভাই আসছে? ঠাট্টাইয়ারি করবেনি। আমি আপনার ডাক্তার, উনি খালি শিখেছেন ব্যথাটা আগাতে। মানুষকে ব্যথার হাত থেকে উদ্ধার করাটাই আমার পেশা, and that is dictated by my profession. রাত বলে কথা নয়, এটা ছেলেদেরকেই লাইটটা বলে। মনের সব ব্যথার মধ্যে ভালোবাসাটা কাজ রয়েছে। Don't laugh. জানেন, আমার বাড়ির ওই কুকুরটা এটা আমি ছোট্ট বয়স থেকে পেরেছি। আর যখন ও পুরো হয়ে রুগ্ন হয়ে ওই উঠোনে সে কাঁদলো, আমার পুত্র বধূ নাতি নাতনি ইনক্লুডিং মাই সহধর্মী পায়ে দড়ি বেঁধে টানতে টানতে ফেলে দিয়ে এলো ওই কর্পোরেশনের ময়লার গাড়ি। ব্যথা ব্যথা কি যে ব্যথা বুকে বেঁধেছিল। আপনারাই বলুন ছেলেরা জোড়া কোথায় বাজার করবে কারো চোখে এক ফোঁটা জল ছিল না, গলায় কাঁথাও ছিল না, এক ফোঁটা ব্যথা কারো মুখে বাজেনি। কোথায় বাজার করবে বলুন তো ওদেরকে হাতে সময় আছে ব্যস্ত ছুটি করছে হায় রে, ইঁদুর তো ব্যথা অনুভবের সময় কোথায়? অথচ ওই ধুলো ছিল বলে আমাদের বাড়ি ঘরে কোনো চুরি ডাকাতি হয়নি। আমরা নিশ্চিন্তে নিদ্রা সুখ ভোগ করেছি। অথচ ওই অকেজ হয়ে যাওয়াতে আমার বাড়ির এই সব নির্দয় নিশ্চয়রা এক কাটটা আচ্ছা বলুন, ধুলোর জন্য একটু ব্যথা কি সঙ্গত ছিল না? হয়তো ছিল, তার মানে গাছটা একদিন তো সে সক্ষম ছিল, আজ অকেজ। তা বলে তুলে ফেলার আগে তার জন্য একটু ব্যথা বাঁচবে না? ব্যথা সব হারিয়ে যাচ্ছে। বিদায় বিচ্ছেদ কালে সব যেন ড্রাই হয়ে ঝুলে পড়ছে। এই সময় সংসার সবাইকে যেন অ্যানাস্থেসিয়া করে রেখে দিয়েছে। আপনারা তবে দাঁতটা তুলবেনই। আমার অনুরোধটা আর একবার একটু ভাববেন না? আর কিছুক্ষণ থাকতে দিন না দাঁতটাকে, ওই ধুলোর মতো ফুলের জঞ্জালের বাচ্চা
চিনি ফিনি নেই, কোনো চিনি নেই। তেতো আছে, একমাত্র তেতো আছে। নিম্নি সুন্দি, কালকা সুন্দি, সব তেতো আছে। আর আছে নুনি। দেখুন বেলা 12টায় আমার চেম্বার বন্ধ হয়, এখন 1টা বেজে গেছে আর বাইরে 10 জন পেশেন্ট ওয়েট করছে। আমি কিন্তু এই ডাক্তার তুলে জানতে যাবো। সব পেশেন্ট শেষ করে তবে লাঞ্চে যাওয়া যাবে। অসম্ভব, তিনটে বেজে যাবে। তো বাঁচবে অসম্ভব। আমার জন্য একজন আমি নিয়ে আমার জন্য ওয়েট করছে। রোজ আপনার জন্য এক একজন হোটেলে ফিরতে বসে থাকে। কেন বলুন তো? একজন নয়, একজন। আমরা একসঙ্গে পড়তাম। তা হোক, তবে পেশেন্ট এখানে কষ্ট পাবে আর আপনি বয়ফ্রেন্ডের সঙ্গে ফাজলামি করবেন, সেসব চলবে না। ডক্টর রায়, এই ধরনের অসভ্য কথা বললে আপনার চেম্বারে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। Yes, I mean it. সেসব পরের কথা। যতক্ষণ চাকরি করছেন যেমন দায়িত্ব দিয়েছি সেরকম দায়িত্ব পালন করতে হবে। কোনো ফাজলামি চলবে না। আর করুন, আরে হ্যাঁ, হাত করুন। বড় না, বড় করে হাঁ করে শিগগিরই। डॉक्टर साहब, हम लोगों का क्या होगा? अरे होगा होगा, एक एक करके होगा। अरे बाबू, हम तो घूमता आदमी है। थोड़ा उठिए ना, हमको बैठ के दीजिए ना। बहुत दर्द हो रहा है। उठिए, उठिए। बोल, तुझे आगे कोई नहीं। এই, তুমি কেন উঠছো, হ্যাঁ? তুমি উঠবে না, তুমি উঠবে না। Amarta, lagi tolak, nak tolak. এই মশাই, ওই যে চার্জটা দিয়ে যান। কিসের? আরে বাহ, সকাল থেকে এতক্ষণ পরিশ্রম করালেন, আমি মমতাজে কি করা হলো? অ্যানেস্থেশিয়া তার জন্য রেখে দেবে। আরে তুমি তো দাঁড়িয়ে তুলবে না। শরীরটার তো কোনো কামও নেই, দামও নেই। আরে বাহ, কিরকম ভদ্র মহিলা। সকাল থেকে খানিকক্ষণ আড্ডা মেরে গেল, পুজোর গপ্প শুনে গেল, আর এদিকে যাওয়ার সময় ফোন করে ঠকা বলে চলে গেল। আচ্ছা, আমি কাজ করে দিচ্ছি। চেয়ারে পেশেন্ট বসে আছে, আমি কাজ ছেড়ে দিচ্ছি। আসলেন নাকি? আমি এখনই কাজ ছেড়ে চলে যাচ্ছি। এক মাসের নোটিশ চাই। তারপরে কোনদিন যে ছিল সেটাই তো মনে করতে পারছি না। দন্তশূলের এই প্রকৃতি, এই আছে এই নেই। বাবা গো, বাবা গো। আবার কি হলো না? ঈশ্বরের কি লীলা, জয় গুরু। লাই বটে। দিচ্ছেন ওর নামটা তুলে দিন তো। আপনি বাধা দিতে পাটা তুলুন। হ্যাঁ, মাথা ফেলিয়ে দিয়ে করতে হবে।
আর কেন বলে বেড়াবেন বলতে পারিনি না মানে দাম যদি তুলোই ফেলি তাহলে তো আর চেকআপে আসা হবে না। আর চেকআপে না এলে যে ডাক্তারের সাথেও দেখা হবে না, জগৎ বেদনাময় হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কি বলছেন? পিসোকে দিয়ে দিয়েছি। কি বললাম? এই দন্তশ্রী থেকে পিসোকে এ আমার দিয়ে কি দিয়েছি চিন্তা করতে হলো? জয় গুরু, জয় গুরু। দেখি তোমার লীলা, ওগো লীলাধর। লাঞ্চ করুন। না, আমি আপনার সঙ্গে লাঞ্চ করবো না। আমি আমার বন্ধুর সঙ্গে লাঞ্চ করবো। যতক্ষণ এখানে চাকরি করছেন যা বলবো তাই শুনতে হবে। গদাই, এই গদাই, বাইরে বল 10 মিনিটের রিসেস। ঠিক আছে, যা 10 মিনিটের রিসেস। ঠিক আছে, ওকে। কই শুন, এভাবে লাঞ্চ করা যায় না। আর তাছাড়া আপনার খাবার আমি খাবো কেন? লোকেরটা কেড়ে খাওয়া আমার স্বভাব না। আপনি আজ আমার সঙ্গে লাঞ্চ করবেন। জবরদস্তি না। আমি আপনার এমপ্লয়ার, আর এটা তো মনে রাখবেন, যুদ্ধের ক্ষেত্রে যে কোনো লোকের সঙ্গে যে কোনো খাবার সে কুকুরের সঙ্গে হোক দৌড়াদৌড়ি করে ভাগাভাগি করে খেতে হয়। তাই এটা কি যুদ্ধক্ষেত্র নাকি? আলবাত রাখবে, ফাজলামি না। ডক্টর রায়, আরে শুনুন না, আমাদের দেশে সেই নকুল ঠাকুর তা হাতের রান্না একটা বড় চমৎকার। মস্ত বড়া, মুড়ি ঘন্ট, রুই মাছের কালিয়া, ওই মাছের শুকো ঝাল। আহ আহ আহ, শুনুন। চাউমিন। চাউমিন? নকুল ঠাকুর? আসছে গন্ধ ছাড়ছে। ওই মাছের কালিয়া কাটা হাতে চাউমিন খাওয়া যায়? তাই তো, অত্যন্ত বৃষ্টি। আজকাল কি সব চাউমিন হাটে বাজারে সব জায়গায় চাউমিন ছেয়ে গেছে। কি হয় বাজার? লাঠি? মালা বল। কি ব্যাপার? না, ছেড়ে দিন আমাকে, আমি দাঁত তুলবো না। ওই দেখো, ছেড়ে দিন, দাঁত তুলবো না। আমার চিৎকার করে তখন থেকে বলছি ওরা তুলে নে, পোলাও ভাত তোর আরাম হবে। ওরে বাবা গো, ভালো কথা বললো। আমি দাঁত তুলবো না। এ কিচ্ছু লাগবে না, শোন, শোন। একটা পিঁপড়ে কামড়ালে যাওয়া আগে তাও লাগে। ওরে বাবা গো, দাঁত ছেড়ে দিন, বলছি না। আমি দাঁত তুলবো না। ওরে বাবা গো, ওই, কোথায় পাচ্ছি? হ্যাঁ, মারবো মাথায় একবার। হ্যাঁ, জানিস না? বলছি না গো, চুপ কর বলছি। এই দেখো, করি। জানি না, বসকে যাবে। ও, হায়, 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 বস। শুনুন শুনুন শুনুন, বাইরে যান, নাম লেখান, সিরিয়াল লেখান। ইসকে, সিরিয়াল দেখাবেন না স্যার, মানে কেসটা সিরিয়াস। দাঁতের ব্যথায় এরকম দড়ি ধরে আনতে হয়? কে বললো আপনাকে? বাঁধানো খুলে ফেলুন। না না স্যার, দড়ি খোলা যাবে না। দড়ি খুললে এই শালা পালাবে। ছেলেটা আপনার কি হয়? হয় মানে? ও আমার আসামি না। আমি পুলিশে হয়েছি, আমিও ডাক্তার হব। মানে মানে খুব সোজা, এই তাই পুলিশ হাজারের আসামি
হ্যাঁ শেষ পর্যন্ত আসামি নিয়ে এসেছেন এখানে এখানে যান হাসপাতালে নিয়ে যান 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 উপায় নেই স্যার, হাসপাতালে নিয়ে গেলে আজকে আমি এই রিপোর্টটা তুলতে পারবো না। আজও ওঠে কেসের দিন, তবে কোর্টে নিয়ে যান। তাই তো যাচ্ছিলাম। রাস্তায় বেরিয়ে সব যন্ত্র শুনে ঢাকায় এমন পাগলিক পাখানকে চিৎকার করতে শুরু করলো যে চারদিকে ভিড় জমে গেল। ওরা বুঝলো যে আমি বলে এই বিচারাধীন আসামির উপর অত্যাচার করছি। হ্যাঁ, অমনি চারিদিকে ইট পাটকেল পাট হলো। রকমে ওকে নিয়ে টানতে টানতে পাঠিয়ে এসেছি। আচ্ছা বলুন, ভাই বলুন, কোথায় যান? একটা ইচ্ছুক আর একটা অনিচ্ছুক, এক দড়িতে কখনো একসঙ্গে ছুটতে পারে? তাও বাঙালি করে বাবাকে তোমার গাড়িটা তো আমারই হলো। কোনো রকমে এসেছি। বস 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 বস, আমার লাগবে মাথায় ভালো, আমার তো লাগবে গো। বস সাগরিকা, মিস সেন, এখানে এসে একবার দেখুন তো। আমার বস আমার লাগবে, আমার লাগবে বস। আমি তো ডাক্তারকে দিয়ে খেতে খেতে সে গায়ের জোরে ঢুকে গেছিল। জয় বাবা লোকনাথ বলে পরিস্থিতি করে বাবা তো রাখবে। ওই ডাক্তারবাবু, শুনুন কনস্টেবল মশাই, এখানে কিছু হবে না। আমরা আসামির গায়ে গায়ে হাত দিতে পারবো না, আপনারা আসুন। আর দেওয়ার তো দরকার নেই কি ভাই, ওই যে সাঁড়াশি আছে, সাঁড়াশিকে ওই আউট আছে ট্রেনে তুলে দিন। মাথা খারাপ, এই কোর্ট কাছারির ঝামেলায় আমরা নেই, আপনারা আসুন। ছেলেটা এত কষ্ট পাচ্ছে। কান ফেল, সকাল থেকে নাজেহাল। নাজেহাল তো আমিও। সময় মতো যে টাকাটা আজ হাজির করতে না পারি, তাহলে জজ সাহেব না এবার পুলিশ ডিপার্টমেন্টের একটা প্যান্টুর পরে ছেড়ে দেবে। জানেন তো আজকাল পুলিশের কিস্তা পেলে লোকেরা কিস্তু যাবে। বাবা, পুলিশ কিসায় ভয় পায়, এই কদিন শুনবো মাথা চলে না তো ভয় পাচ্ছে। আপনি নিজের কথাতেই বুঝুন দিদি ভাই, পুলিশের কি বাবু। এরপর তাহলে দিদি ফাঁস খবর, খবর এখন, খবর তখন, পেছনে লাগবে, তখন কি হাল হবে বলুন তো? সবাই ছাড়া পাবে, আমি বলবেই কবে ছাড়া কনস্টেবল নিজেকে বলে ছাড়া হবে না। আমি আমার আশঙ্কার কথা বলছি, তাই বলে সেটা কনফার্ম করতে বেশ করেছে। এতই যদি আশঙ্কা, তাহলে ভূতের পথে অসুস্থ আসামে নিয়ে বেরিয়েছেন কেন? সময় মতো চিকিৎসা করাতে পারেননি? এই শেষ মুহূর্ত পর্যন্ত চিকিৎসা না করাটা আপনাদের স্বভাব। আর বুঝছেন কেন দিদি ভাই? ও যখন ভাবে ছিল তো মোটে অসুস্থ ছিল না, কি গান গাইছিল? অসুস্থ ছিল বল, ছিল না 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 না, এই কি গানটা গাইছিলে? কি বল বল বল। बेल आइकन को प्रेस करें। चाहे कोई मुझे जंगली कहे, कहने को जी कहता रहे, हम प्यार के तूफानों में गिरे हैं, हम क्या करें। चाहे कोई আরে আমি চাইলে যাইনি কেন, মানে রাতের দেখা সারা জায়গার কন্ডিশন থাকবে কেন? চল চল, টাকা লাগবে না, আমার লাগবে।
দেখেছে শালা ড্রাইভারই দেখেছে সকাল থেকে কিরকম বাদর নাচ নাচাচ্ছে ওকে বলে তাকে দাঁত করতে করতে বলো দাঁত করতে লাভ লাভ আমাকে একবার বাদর নাচ নাচাচ্ছে ডক্টর রাইফিন আনতে বসেছেন? হ্যাঁ, আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা না বসলে এদিকে একটু আসুন তো, একটু দেখে নেবেন কি করবেন করুন। না আমি আর পাচ্ছি না। একটাই কাজ করার আছে, দুটো পেন কিলার লিখে দিচ্ছি, বুঝলেন? একসঙ্গে দুটো খাইয়ে দেবেন, কিছুক্ষণের জন্য একদম ব্যথা থেকে রিলিফ হয়ে যাবে। আপনার ওই কোর্ট কাছারি কাজ সব মিটে যাবে। লিখলেন দেখি বস আপনি এই ট্যাবলেট লিখলেন? আরে এই পেন কিলার খেয়েই তো সেদিন ওই নিকায়ের বয়সী একটা ছেলে হিরমি খেয়ে পড়ে কাঁপতে কাঁপতে মারা গেল। কাগজেও পড়েননি? না তো সাংবাদিকদের এ তো দেখি পুরো ভেজাল মাল। পুরো ভাইজান, চলো। হ্যাঁ না চল 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 আরে দাঁড়ান ভাই, দাঁড়ান। সাগরিকা, হ্যাঁ হ্যাঁ এই শুনুন শুনুন, ওই আমাকে প্রেসক্রিপশন দিন তো, আমি পেনকিলারটা বদলে দিই। না বদলাবার কোনো দরকার নেই ওটা আমি কোর্টে ওটা দাখিল করবো। দাঁড়ান ভাই, দাঁড়ান। না না আর দুপুরবেলা আপনি একজন পুলিশ কনস্টেবলের এখান্ত অনুরোধ প্রত্যাখ্যান করছেন, তারপর একটা পীড়িত বন্ধুকে তার সুদীর্ঘ যন্ত্রণার হাত থেকে বাঁচাচ্ছেন, মৃত্যু প্রেসক্রিপশন করছেন। কিছু একটা না করে আপনাকে ছেড়ে দেবো। কি ডেঞ্জারাস লোক। ডেঞ্জারাস কিনা জানি না, তবে পুলিশ তো বটে। চল 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 চল। আসুন মশাই, আসুন শুনুন না, আসুন আসুন আসুন। বিচার বিভাগে কেন নয়? চল 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 চল। এসো এসো ভাই নিতাই, এসো ভাই, ভাই তুই আমার এসো বসো। এসো এসো এসো। আচ্ছা চল চল বস 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 আমার লাগবে কিচ্ছু লাগবে না বস আমি দাঁড়াবো। এরকম মাথায় রক্ত পড়ে যায় দেখেছেন? তোমার যাতে কিছু না লাগে সে ব্যবস্থা আমিই করবো। ওর 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 লাগবে ওর ছেড়ে ওর ওর বাবা বাড়িতে গেছে দেখেছেন পুলিশের কি জ্বালা বসো বসো। পুলিশের কি জ্বালা দেখেছেন? আচ্ছা আচ্ছা, জানাস তো ক্ষমা চাইছে, সেটা কে দেবে? আরে দেখছেন যে ও পুলিশ হাজারের আসামি টাকা পয়সা কোথায় পাবে? হ্যাঁ কোথায় পাবে? যা লাগবে আমি দেবো আমি আচ্ছা পার দাঁত 500 রুপিস, তাই দেবো। আর যদি একাধিক তুলতে হয়? একাধিক 500 দেবো। ধরুন দেখি আগে তারপর তো একাধিক করে কি ব্যাপার বলুন তো, পুলিশের কাঠের পয়সা খরচ করে আসামির কাজ তোলাচ্ছেন। এটাই আমার এখন একমাত্র মতো স্যার। সবাই খালি ওই বিচার বিভাগ মিলে আর সবাই মিলে পুলিশ বিভাগকে গঞ্জনা দেবে, এটা আর সহ্য করা যায় না। তাই বিভাগীয় কর্মী হিসেবে ঠিক করেছি যে আমি ওই ঘাটের পয়সা খরচা করে হলেও আমার এই পুলিশ বিভাগে যে মৃত গৌরব পুনরুদ্ধার করবো। আচ্ছা নিতাই, তুমি কিছু করতে হবে, দাঁড়াও। আমি গান করবো না। এনাও এনাও এনাও, তুমি কিছু করো। আমার লাগবে, তোর এর ভেতরে হচ্ছে পুলিশ বিভাগ বলছি আমার লাগবে। ধমকাবেন না, না লাগাল দেবেন না। এটা আপনার হাজত নয়, এটা ডাক্তারখানা। এখানে নিতাইকে আপনার আসামি নয়, আমাদের পেশেন্ট। ও সরি ভাই কুলকুল করে কুলকুল করবো কুলকুল করে কুলকুল করবো অঞ্চল করতে হবে গায়ে না গায়ে না কাম লাগে কিসের আসামি?
না না ঘাবড়াবেন না স্যার, ঘাবড়াবেন না। একটু চাপতে করলে সেটাও খুব ভালো করেছিল তো খুবই সাধারণভাবে। ও বয়স বলেছিল আম্পায়ার আম্পায়ার মানে ক্রিকেট আম্পায়ার? হ্যাঁ ক্রিকেট খেলছিল, বোলিং করছিল। হ্যাঁ Last one is number 3 for India. Yes! এমন খেলে খেলো খেলে Oh, good shot. Still this is like ball as well. That's very হয়ে গিয়ে মারলো লেগ আম্পায়ারের রং। আম্পায়ার ওখানেই শেষ। আম্পায়ার মারার মধ্যে বেশ একটা মোমেন্ট দিয়েছে কিন্তু বেনিফিট অফ ডাউট বেকাশুর খেলা সাবাস ভালো লাগবে। আরে সামনে না, পেছনে পেছনে না। সেখানে বলছিল হনুমানের পা রাবণের বউ অন্ধদেবী গলার নেকলেস থেকে একটা টানে দিয়েছে ছিল দেখে বাবা তো সেই সোনার ভান্ডার এ তো সেই যাত্রা পাঠিয়ে নবস্তুতি সাউথ অফ স্টেশন ওরা নিয়েছে বন্ধ এক চট বন্ধ ওইখানে ছটফট করতে হচ্ছে আছে আবার বেনিফিট অফ ডাউট বন্ধ করে তোমার চড়াটা পালার মধ্যে ছিল আমার লাগবে ইচ্ছে লাগবে আমার লাগবে পায়ের জায়গায় মাথার জায়গায় পায়ে বডি পজিশন ঠিক জায়গা আমার জায়গা বডি পজিশন ঠিক না হয় হ্যাঁ রক্তারক্তি হয়ে যায় বাড়ি যাবো অনেক কিছু জানেন দেখছি ষোলো বত্রিশ বার সিংহাসনে বসতে গেছিল ওখানে নিচে যা দেখছে ওই মঙ্গলের নেকলেস তোমার লাগবে দারুণ অন্ধকার একবারে মুখটা কয়বার ফোন করে ফেলেছে তোমার প্রেম হয়নি তাই বলবো না। এই বলবি নাকি কোনটা তুলতে কোনটা তুলে দেবে এটা দিয়ে দে ভাই এটা আমাদের কি হয়ে যাচ্ছে আমার লাগবে লাগবে বলে খারাপ করে দিল বলবো না। বাবা তো মানে আমার লাগবে বাড়ি যাবো ছটফট করিস না বস দেখুন মশাই, একজন অনিচ্ছুক হবে প্রাপ্তবয়স্ক লোকের ইচ্ছের বিরুদ্ধে আমি তার অঙ্গ সেট করতে পারি না। আপনারা যান, একে অন্য কোনো জায়গায় নিয়ে যান। যান যান। আয় সব চল 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 আমি যাবো না কি হলো? হ্যাঁ আরে আরে জল আনো, জল 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 আনো। ওকে রুচি দেবে না নাকি আমাদের ভয় দেখিয়ে দিচ্ছি ভাই আমার ভয় করে কথা হলো তোর মুখে এসব কথা শোভা পাইনি তাই দূরপাল্লার ট্রেনে তুই এক কামরা লোকের মধ্যে দাঁড়িয়ে একা আর মাত্র 16 বছর বয়সে একবার মাত্র ছুরি নিয়ে তুই লাশের পর লাশ ফেলে তুই ওই বীর অভিমন্যুর মতো এই আংটি সুখে সব ঝাঁপছিস আর সেই তুই কিনা কি আনসান বকছেন মশাই? অভিমন্যু কবে আবার মরি আনতে চেপেছিল?
ওটা তো বিকুমা পুরো কথা হোস না এটা তো রীতিমতো পৌরাণিক আর তো আপনি পাবেন না আপনি সার্ভিসে না এলে হয়তো পারতাম সব বিরোধের কথা মনে করো বিরোধের কথা মনে করো দেখবে সাহস এসে যাবে এই মাত্র সেদিন বিল্ডিং প্রমোটারের বাড়িতে শুনুন বিল্ডিং প্রমোটারের বাড়িতে গিয়ে ওর বউয়ের মুখে গামছা বেঁধে ওকে ট্যাঙ্কের মধ্যে আটকে তারপর ওই কিনে দুপুরে আলমারি নিয়ে 5 লাখ টাকার গয়না নিয়ে তোমার ভিতর ব্যাংকের সেই ভদ্রমহিলার কি অবস্থা? তিনি এখন এই নার্সিংহোমে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে ডক্টর রায় আমি এরকম ভাবে চিকিৎসা করতে পারবো না ওর প্রিন্সিপাল এইরকম লোকের সামনে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয় আপনি এটা বের করে দিন আমি চললাম দেখুন আমার সহকর্মী নার্ভাস হয়ে পড়েছে আপনার বলেন তো ওকে অন্য কোনো জায়গায় নিয়ে যান যান কথাটা ভেবে বলছেন হ্যাঁ ভেবেই বলছি আমার লেখা অনেকবার কিন্তু এখনো আমার পকেটে সাগরিকা সাগরিকা আপনি জেগে থাকতাম তো জেগে থাকতাম দেখুন না ওকে কিছু খাওয়াতে হয় না দেখুন না একটু উত্তর কিছু দেখুন না পাওয়া যায় দাঁত তোলার আগে খাওয়ানো দরকার বুঝলেন তাই তো বলছি নইলে এই কাঁচা দাঁত টানাটানি করলে সেটা ঠিক হবে না আছে কিছু কফিটাকে খাইয়ে দেবো ওকে আমি বুঝতে পারি আমরা দাদা লাঞ্চ করতে আর করতে কিনে নিই কোন রাস্তায় যাবো কেমন ঠিক আছে আপনি যান সেরে আসুন আমি বুঝতে পারছি আমি চলে দিচ্ছি হ্যাঁ ওটা আমি নিইনি ওটা টেরা মুকুল তোলে ছেলেদের কাজ আছে যারা আমাকে ছেলেদের জানাবেন তোর হাতের কাজ আমি চিনি রে এতে বার করে দে আমার মেয়ের বিয়ে দিতাম ও হ্যাঁ জানি তো ওই বড়বাবুর ছেলের সাথে যদিও আপনারে তবু বড়বাবু ঠিক আছে 5 লাখ টাকার গয়না আমার কাছে দাবি করেছে বুঝতেই তো পারছি গয়নাটার উপরে ওই বড়বাবু মানে আমার ভাবি দেয় ওই নজর আছে এই ভাই ওটা আমার কাছে নেই এ বার করে দে ভাই বার করে দে আমি তোর বিপদের দিনের বন্ধু ভাই বলছি রে ভাই আমি তোর জন্য এত কাজ করছি এই কাঠ থেকে খরচা আমি করছি তারপর ওই হাজার হাজার চুক্তি দিয়ে পুলিশ টুকরি খরচা করে দিচ্ছি আমায় বললি রে ভাই ওটা আমার কাছে নেই কনস্টেবল মশাই বলুন ও কি তুমি খেতে চাই আছে কিছু চাউমিন দিতে পারি কিন্তু দেওয়াটা কি ঠিক হবে কেন খাবো না কেন ওর রাতে ক্যাভিটি আছে খাদ্যকোনা ওই গোপন গর্তে ঢুকে গিয়ে যদি হাঙ্গামা বাঁধিয়ে দেয় চোরের দাম তো ওই গর্ত তো থাকবেই ওই মালপত্র সব ওখানে পাচার করছি না চাউমিন ঢুকে যদি আবার যন্ত্রটা পা
জায়গায় ব্যথা। আচ্ছা তুই বলছি আপনার সব কাজ করে আসুন, আমি বাচ্চা করে ওকে মিষ্টি করে রাখছি আর চিনে রাখছি। হ্যাঁ চলো কোন রাস্তায় রাখছি। চাউমিনও ছাড়বে না, পুরি সাজাও ওটা আমি নিইনি। তোর কিসের জন্য আমরা আমি আর স্বপ্ন চেষ্টা করবো। ওটা আমি নিইনি, ওটা কেমন করে ছেলে কাজ আছে। আমার সঙ্গে তুই ঝামেলা করছিস ভাই। শোন বাবা কোথায়? আমার চোখের সামনে বড় হলি তুই, আর আজ যদি এত বড় চোর হয়েছিস তোর কনস্টেবল হিসেবে সেটা আমার কম বলবো। তোর বড় তুই আমার কোনের ছেলে নিতাই। ছেলেকে উকিল বাবু, তুই এখানে কি করছিস? আমাকে চোর দাঁত করাতে নিয়ে এসছে। তোর নাম কেসের দিন আমাকে চোর করে দাঁত করাতে নিয়ে চলে এসছে। ব্যাপার মশাই মানে মানে মানেটা কি? সকাল 11টা থেকে আসামিকে কোর্টে হাজির করবার কথা, আমি 9টা থেকে ছুটাছুটি করছি। একবার বটতলা, একবার লাইব্রেরি, একবার মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। ঠিক সারা যদি না বলতো তাহলে তো আমি জানতেই পারতাম না তোরা দুজন এখানে বসে আছিস। ওই আসামির তাতে যন্ত্রণা হচ্ছিল তাই মানবতার খাতিরে নিকুচি করেছে মানবতার খাতির। রাতে যন্ত্রণা ছিল সেটা আমি বুঝবো। আমি আসামির উকিল, কেন আমার কাছে নিয়ে যাওয়া হলো? আমি সেই রাত থাকতে উঠে গিয়েছি আসামির উকিলের কাছে একুশে খালাসের ব্যবস্থা করতে। ও আপনি সব ব্যবস্থা পাকা করে রেখেছেন। আপনার কথা শুনলো হাকিম কে? ধর্মবাদ ধর্মবাদের কে? আমার ল কলেজের সহপাঠী। ফাইনাল পরীক্ষার সময় তাকে আমি চৌথা সাপ্লাই করেছিলাম। আমার কথা শুনতো না। হ্যাঁ বলে কি ওরে উকিল নাকি হাজিরকে চোতা সাপ্লাই করছে। আপনারা দুজনকেই তো হাত করা করাচ্ছে মশাই। আর হাত করা পড়াবে। গভর্নমেন্টে গভর্নমেন্ট তো নিজেই 10,000 10 মাসের মামলায় ফেসে আছে। মনে রেখো গভর্নমেন্টের মামলাটাও আমার হাতে। ও তা ও যদি ওর কোন ডাক্তার ব্যথা দেখিয়ে দিত তাহলে পরে বেরিয়ে হতো আমাদের। কেন দেখাবে? তোমাকে কেন দেখাবে? ও দেখাবে আমাকে। আমি ওর উকিল। আমি জানি জেল থেকে ঝাঁপ দিয়ে পড়ে আমার মক্কেলের কোন দাঁতটা ভেঙেছিল, সেই দাঁতটা কিরকম জ্বালাচ্ছে। এই যে যা জিজ্ঞেস করতে হয় আমাকে করো। আমাকে খালি খোঁজাচ্ছে, বলছি গয়নাগুলো কোথায় রেখেছিস বল, গয়নাগুলো কোথায় রেখেছিস বল। বটে, মানবতার খাতিরে তার উদ্দেশ্যে মালগুলি খাটাবার চাল না। চলো চল পটে পুরো ধোনা করো। ওটা আমি নিইনি। হ্যাঁ হ্যাঁ, ওই কথাগুলো ওদের বলবি, ওই পুলিশদের বলবি। আমাদের সত্যি কথাটা বলতো। আমি তোর উকিল। আমার কাছে নেই। কোথায় রেখেছিস বল? মালগুড়ি কোথায় রেখেছিস? ওকে ছাড়ো, ছাড়ো, শুনুন শুনুন ওই আসামির সঙ্গে যদি কথা বলার থাকে না কোর্টে গিয়ে বলবে। কোর্টের পথে আসামি আমার হেফাজতে আমার। আমাকে আইন শেখাবে না।
দূর মশাই ভাই আমি আর কিছু কম যাচ্ছে চাউমিনটাই খেয়ে ফেলেছে। আমি খাইনি। এক প্লেট চাউমিন আর এক কাপ কফি সব খেয়ে ফেলেছি বেশ সুস্থ বোধ করছি সুস্থ বোধ করছে? কি করে সুস্থ বোধ করে? চাউমিনের মধ্যে তো একটা চিটচিটে মনে রয়েছিল। চাউমিন আপনারা খেয়েছেন নাকি? না, আমি গেলে খাবো। সাগরিকা খেলো না বলে আমিও খেলাম না। আর তাতে আমাদের দুজনে তো চাউমিন পছন্দও করি না। আরে আমি খাইনি, আমার নাম করে ও খেয়েছে। আমার বাথরুম করে দিও, আমার বাথরুম আমি এখানে কি করবো? ঝামেলা সকাল থেকে কি শুরু হয়েছে না, পাগল হয়ে গেলাম। ওদিকে সাগরিকা বিশ্বের চাকরি ছাড়বো করছে, বাজলামি নাকি? এই যে মশাই, কনস্টেবল মশাই, তাড়াতাড়ি বাথরুম থেকে ফিরে এসে পরিষ্কার করে বলুন না তোলাবেন কি তোলাবেন না। আমার সাথে কথা বলুন, তোলালে আমি তোলাবো। আপনি তোলাবেন? হ্যাঁ, আমি তোলাবো। আমি আসামি মুখী। ও তা দাঁড়িয়ে কেন? আসুন, চেয়ারে বসুন। সাগরিকা, এদিকে একবার আসুন তো। কোন ব্যক্তি একবার ব্যথা হয়? এই যে, এই দেখো। আচ্ছা, আপনি বাগানটা বাধা করুন, মাথাটা নিয়ে হ্যাঁ রিল্যাক্স করুন। আচ্ছা, কি হয়েছিল তাতে? হয়েছিল মানে রেল থেকে ঝাঁপ দিয়ে পুরো ইটের গুঁতোয় দাঁড়টা ভেঙে গিয়েছিল, পড়েও গিয়েছিল সেই 14 বছর বয়সে। তারপর আর ডাক্তার দেখানো হয়নি? সময় কোথায়? লাইফ ইজ সো ফাস্ট। খুব ব্যথা হয়? খুব ব্যথা হয়, মনে হচ্ছে যে কখন যে ব্যথাটা জানাবে তার কোনো ঠিক নেই। তো সেদিন আদালতের মধ্যে ওইসব গোল মেলে দাম তুলে ফেলাই ভালো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে কিন্তু অ্যানাস্থেসিয়া বন্ধ করতে হবে। ওসব অ্যানাস্থেসিয়ার কোনো দরকার নেই, আপনি টেনে তুলে দিন। হ্যাঁ বলছি, দায়িত্ব নিয়েই বলছি। বলুন। হ্যাঁ অন্য তো বললেন নাম তোলাবেন। কে তোলাবে? কার তোলাবে? এই যে আমার ভক্তের তাড়াতাড়ি আছে না? চলো চলো পটে, তুলো তো ওটা করবো। দূর পাগল, আপনি তো বললেন সেই ছোটবেলায় রেলগাড়িতে চড়তে চলতে আপনি পড়ে গিয়েছিলেন, তারপর আপনার দাঁতটা ভেঙে গিয়েছিল, সেই মাঝে মাঝে ব্যথা চাগার দিয়ে ওঠে। আরে উনি কেন রেলগাড়ি থেকে লাফ দিয়ে পড়ে দাঁত ভাঙতে যাবে? লাফ দিয়েছিল তো ওই মক্কেল, ওই রেল টাকার নিতাই। কিন্তু ওর তো খারাপই মনে হয়। রাতে গিয়ে তোমাদের দাঁত তুলতে ইচ্ছা করে না? চলো চলো, তুমিও চলো। আমাকে ছেড়ে দেবে
না 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 নিতাই আমার সঙ্গে যাবে কই রে নিতাই আয় 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 নিতাই আয় 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 নিতাই কোথায় গেল পালিয়েছে পালিয়েছে বাথরুমে জামা দিয়ে পালিয়েছে রে কোথায় গেল কোথায় গেল পালিয়েছে বাথরুমে জামা দিয়ে পালিয়েছে কি হবে আমি ছাড়িনি আমি যখন ওই বাথরুমে বমি করছিলাম তখন নিজেকে ছাড়িয়ে নিয়ে পালিয়েছে लेटेस्ट अपडेट्स के लिए अल्ट्रा चैनल्स को सब्सक्राइब करें और बेल आइकन को प्रेस करें। আচ্ছা গুড বাই ঠিক আছে লাঞ্চ সেরে কিন্তু ফিরে আসবেন কেমন সরি আমি আর ফিরছি না আপনি কি তাহলে চাকরি ছেড়েই দিচ্ছেন হ্যাঁ কেন আপনি তো ইচ্ছে করে সারা জীবন থাকতে পারেন শিক্ষাক্ষেত্রে এইভাবে আপনাকে একলা ছেড়ে যেতে নেই আমেরিকা অবশ্য আপনার বন্ধু যদি ওই রেস্টুরেন্টে অপেক্ষা না করে কেউ অপেক্ষা করে না সব বাজে কথা তবে যে আপনি বলেন সে তো আপনাকে লাগাবার হবে যাতে আপনার সাথে খেলছে আর এবারে যাচ্ছে আপনাকে কি বুঝলেন না ও যাতে আমি আপনার প্রতি আকৃষ্ট হই তাই না আমেরিকা ও সাগরী তাই আমরা ভাবলাম খুশি রাতের বেলায় যন্ত্রণায় কাঁদবো না হারানি কোনো দেখা করবে না সুখের জন্য কাজ তো পরের মধ্যে তুমি কিসের পরিবার কিসের সবার কিসের সংসার সারা রাত ওই আমার ধুলোর ব্যথা আর একদিন আসেন আমার কাজটা সেরে আপনি চেয়ারে গিয়ে বসুন
নকল নিষ্ঠুর দাঁতের আমার জীবনে কোনো স্থান নেই। এই না ফুল না ফুল, এই না তোমাদের মিষ্টি আর 30 টাকা